দেশের অর্থনীতির এখন টালমাটাল অবস্থা। প্রতিদিনই দেশের অর্থনীতি ধ্বংসের কথায় গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে এবং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করে স্বেচ্ছায় ঋণ খিলাপি সেজেছেন সেই সমস্ত ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা। মূল্যস্ফীতি এখন কোনো উন্নয়নশীল দেশেই প্রকট নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের মূল্যস্ফীতি 4.8%। শুধু ভারত বলে নয়, আশেপাশের কোনো দেশেই মূল্যস্ফীতি বৃদ্ধি হয়নি, শূন্যের দিকে নেমে আসছে ক্রমাগতভাবে। লুটপাট, টাকা পাচার, অপচয় এবং মহাদুর্নীতি বাক্সের মধ্যে বন্ধ রেখে মূল্য বৃদ্ধি রোধ করা সম্ভব নয়। গত 5 জুন 2024 চতুর্থ দফা ডামি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলহীন এবং ভোটার শূন্য এই নির্বাচনে নিজেরা নিজেদেরকে প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছে। উপজেলায় লুট ও আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন উপজেলায়। অবৈধ অর্থ হরিলুটের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য আওয়ামী ক্যাডাররা 2 গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতারত একই দলের 2 প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সহিংস সন্ত্রাসে লিপ্ত হয়েছে, হত্যা করেছে এবং শারীরিকভাবে গুরুতর আহত করেছে। নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন এই উপজেলা নির্বাচনেও প্রাণহানি হয়েছে 7 জনের। হাজার হাজার মানুষ তাদের হামলার শিকার হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা এখনো গুরুতর। জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর, সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশের কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে ডামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই লজ্জিত নয়। আওয়ামী সরকার ও তাদের নির্বাচন কমিশনকে জনগণ বিবেচনা করে শতাব্দীর শ্রেষ্ঠ বেহায়া। দেশের অর্থনীতির এখন টালমাটাল অবস্থা। প্রতিদিনই দেশের অর্থনীতি ধ্বংসের কথায় গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। পুঁজি পাচারকারী, হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হওয়া, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া, তীব্র ডলার সংকট, প্রবাসী আয় কমে যাওয়া, রেমিটেন্স কমে যাওয়া, অস্বাভাবিক সার্বিক মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যে মূল্যস্ফীতি সহ সীমিত ও নিম্ন আয়ের মানুষদেরকে গভীর সংকটে ফেলেছে। ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে এবং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করে স্বেচ্ছায় ঋণ খিলাপি সেজেছেন সেই সমস্ত ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা। ঋণ খিলাপিরা এখন উল্লাসে মেতে উঠেছে। ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে তার প্রয়োজনীয় টাকা ঈদের প্রাক্কালে তুলতে পারছেন না বলে ব্যাংকের সাধারণ গ্রাহকরা মাথা কুটছেন। আর ব্যাংকের স্টাফদের মাছি মারা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই। সরকার বারবার ইউক্রেন যুদ্ধ ও করোনার অজুহাত দিয়ে বর্তমান অর্থনৈতিক দুর্দশার কারণ হিসাবে চালানোর চেষ্টা করছে, অথচ যুদ্ধের আশেপাশের কোনো দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়নি এবং খাদ্যপণ্যের দামও মানুষের আয় সীমার মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি এখন কোনো উন্নয়নশীল দেশেই প্রকট নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের মূল্যস্ফীতি 4.8%। শুধু ভারত বলে নয়, আশেপাশের কোনো দেশেই মূল্যস্ফীতি হয়নি, কোনো জিনিসের অস্বাভাবিক বৃদ্ধি হয়নি। ভারতের বর্তমান রিজার্ভ যদি $643 বিলিয়ন হয়, তাহলে সেই হিসাবে বাংলাদেশের রিজার্ভ থাকা উচিত $80 থেকে $90 বিলিয়ন, কিন্তু তা এখন শূন্যের দিকে নেমে আসছে ক্রমাগতভাবে। লুটপাট, টাকা পাচার, অপচয় এবং মহাদুর্নীতি বাক্সের মধ্যে বন্ধ রেখে মূল্য বৃদ্ধি রোধ করা সম্ভব নয়।